18 দিনের মাথায় দ্বিতীয় দফায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর বিক্রির কী অবস্থা তা জানতে রাজধানীর বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান ঘুরছেন সহকর্মী আবুল কালাম আজাদ। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আজাদ, এই মুহূর্তে আপনি আসলে কোথায় আছেন এবং বিক্রি আসলে কেমন চলছে? বিক্রেতা যারা তারা কি বলছেন? ক্রেতাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আজাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আছেন আমাদের সঙ্গে? রাজধানীর বিভিন্ন পরিবেশক কিংবা যে সাব ডিলার যারা রয়েছেন, বলা যায় যে 3-4টি প্রতিষ্ঠানে আমি ঘুরেছি। কারণ বাজার, তেজগাঁও, মগবাজার থেকে শুরু করে আশপাশের এলাকায় যারা এই এলপিজি সিলিন্ডার বিক্রি করে থাকেন, এবং শুধু 12 কেজি নয়, 12 কেজি, 12.5 কেজি, 35 কেজি, 45 কেজি পর্যন্ত। এই 12 কেজিরই শুধু দাম বেড়েছে, আপনি হয়তো জানতে চাইতে পারেন। সে কারণেই আসলে অন্যান্য কে মানে 35 বা 45 কেজি সিলিন্ডারের কী অবস্থা সেগুলো আমাদেরকে একটু জানতে হয়েছে। তো এ পর্যায়ে আমি জনতা ট্রেডার্স, অনেক বড় একটি পরিবেশক প্রতিষ্ঠান, যারা পেট্রোগ্যাস, বিএম, বসুন্ধরা থেকে শুরু করে বিভিন্ন যারা কোম্পানি রয়েছেন এলপিজি সিলিন্ডারের, তাদের কাছ থেকে কিনে থাকেন। এবং গতকাল রাতে সরকার দাম বাড়ানোর পরে সবশেষ তারা 1850 টাকা তাদের যে ডিওটি পরিশোধ করতে হয়, সেখানে প্রত্যেকটি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এই ডিলাররা কিনেছেন 1850 টাকা করে। তারা বিক্রি করছেন কত সেটি জানতে চেয়েছিলাম। সেখানে বলেছেন যে 1960 টাকা পর্যন্ত তাদের পরিবহন খরচ, লেবার কস্ট, দোকান ভাড়া বা অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলে 100 টাকারও বেশি তারা সেখানে লাভ করে থাকেন। এরকম একটি আমরা কারওয়ান বাজারে পেয়েছিলাম আব্দুল হক সাহেবের জনতা ট্রেডার্স। তো এর পরবর্তীতে জনতা ট্রেডার্স বা অন্যান্য ডিলারের কাছ থেকে যারা কিনে থাকেন, এরকমই একটি প্রতিষ্ঠান আমরা এসেছি মধুবাগে। এখানে একটু জানতে চাইবো যে আপনি কি দামে 12 কেজি এলপিজি সিলিন্ডারগুলো কেনার জন্য চেষ্টা করছেন এবং তারা কীরকম দাম বলছে বা কত দামেই বা বিক্রি করবেন? তো আমি আসলে জনতা ট্রেডার্সে ফোন দিয়েছিলাম, আজকে গতকালকেও ফোন দিয়েছিলাম। গতকালকে সকালের দিকে ওনারা বলে বিক্রি করছে, কমে দাম বিক্রি করছিল। পরে বিকালে যখন দাম বাড়ছে তখন আমি দাম কেনার জন্য চেষ্টা করছিলাম। পরে বলছে যে আপনার দাম বাইরে গেছে, এখন আর হবে না। তো আজকে আবার সকালে ফোন দিছি, সকালে ওনারাই ফোন দিছে গ্যাস লাগবে কিনা। তো ফোন দিছে, পরে আমি বলছি